না, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ বাদল ভাইকে যে আমাদের দুইজনকে পিক করার জন্য। এবং আমি ফার্স্ট টাইম রূপগঞ্জে খেলছি এবং আমরা জানি যে ক্লাব ক্রিকেটে বাদল ভাইয়ের অবদান অনেক বেশি এবং তিনি যেভাবে দীর্ঘ অনেক দিন টিম করেছেন এবং অনেক চ্যাম্পিয়ন টিম করেছেন এবং ক্লাব ক্রিকেটে আমার কাছে মনে হয় যে অনেক ন্যাশনাল টিমের প্লেয়াররাও তার টিম থেকে খেলেছে। সো এটা একটা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা পজিটিভ দিক ছিল। আর থ্যাংক ইউ বাদল ভাই যে আমাদেরকে পিক করার জন্য এবং আশা করি যে আপনার টিম থেকে আরও অনেক অনেক ভালো ভালো প্লেয়ার প্রডিউস করবেন বাংলাদেশ টিমের জন্য এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য। হ্যাঁ, আমরা দুজন এইবার প্রথম খেলছি। না, অবশ্যই চ্যাম্পিয়ন, অবশ্যই আমরা লক্ষ্য থাকবে চ্যাম্পিয়নশিপ হওয়ার জন্য, কারণ যেহেতু টিমটা অনেক ভালো টিম করেছে এবং আশা করি যে আমাদের টিমটা যদি আমরা সবাই একসাথে বন্ডিং ওয়াইজ খেলতে পারি, আশা করি অবশ্যই আমরা চ্যাম্পিয়ন হতে পারবো। আসলে আমি মোস্তাফিজের সাথে আমার কথা হয়নি, আমার কোচের সাথে কথা হয়েছে। ওর মনে হয় একটা 20 তারিখ পর্যন্ত তার একটা রিহেব আছে। রিহেব থাকার পরে ও খেলতে পারবে কি না তার উপরে নির্ভর করছে ও খেলবে কি না। মনে হয় আপনারা জানেন সবই ঘটনা, আমি আর ওটা পিছনে যাচ্ছি না। অ্যাকচুয়ালি আমাদের সরকারের ক্রীড়ামন্ত্রী, আমাদের বোর্ড প্রেসিডেন্ট তামিম ইকবাল আমাকে রিকোয়েস্ট করেছিল। আমি অ্যাকচুয়ালি আপনারা জানেন যে আমি টিমের যা ছিল সবার সাথে সব থেকে আমি তাদেরকে ছেড়ে দিয়েছিলাম, কিছু ধরে রাখতে পেরেছি। তারপরে আমাদের ন্যাশনাল এখন আইকন দুইজনই, দুই ফরম্যাটের ক্যাপ্টেন, এবং আশা করছি এদেরকে নিয়ে এবার আমরা চ্যাম্পিয়ন ফাইটে থাকবো। এটা নির্ভর করে কখন তারা ক্রিকেট ন্যাশনাল টিম থেকে তারা রিলিজ পায় এবং তার রিলিজ পাওয়ার পরে কখন আমার টিমের সাথে ফিকচার মিলে সে কটা ম্যাচ তারা খেলবে, যে কটা অ্যাভেলেবেল থাকে সবই খেলবে। না, অবশ্যই ভালো। যেহেতু অনেক দিন ধরে একটা জায়গায় খেলতেছিলাম, দেন সার্টেনলি আমাকে লাস্ট ইয়ার গুলশানিয়াতে খেলা, তো এবার একটা নতুন টিম। আর আমরা তো বাদল ভাইকে সবাই আগে থেকেই চিনি, বরাবরের মতন উনি সবসময় চেষ্টা করে ভালো টিম করার জন্য। চেষ্টা করবো আমরাও, যে মানে দুজন প্লেয়ার আমরা চেষ্টা করবো যে কয়টা ম্যাচ খেলার সুযোগ পাই যেন টিমের হেল্প হয়। সিনিয়র প্লেয়ার হিসেবে তো আমরা চেষ্টা করবোই, বাট অ্যাট দ্য সেম টাইম আপনারা জানেন যে আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ন্যাশনাল ডিউটি। দেন ওখান থেকে বের হয়ে যে কটা গেম আমরা সুযোগ পাবো আমরা চেষ্টা করব ক্লাবকে কীভাবে হেল্প করা যায়। ওরা এখন আমাদের ডিসিশন হয় নাই, আমাদের তো জানেন দুজনেই ক্যাপ্টেন, ওরা ডিসিশন নেবে কে ক্যাপ্টেন, ওরা কে ক্যাপ্টেন। আর ওরা না থাকলে আমরা হয়তো বা চিন্তা করছি যে এদের বাইরে যারা অ্যাভেলেবেল আছে, আমাদের ন্যাশনাল টিমের আরও প্লেয়ার আছে, নাসুম আছে, শেখ মেহেদি আছে, তারপরে আমাদের শরীফুল আছে, অনেক অ্যাভেলেবেল যারা থাকবে তাদের মধ্যে থেকে একজন ক্যাপ্টেন হবে ইনশাল্লাহ। টু বি অনেস্ট, মিরাজের সাথে এর আগে কখনো খেলা নেই, অবভিয়াসলি ন্যাশনাল টিমে তো খেলেছি, ঢাকার লিগে এই প্রথম খেলবো। না, আমরা তো একসাথে অনেক দিন ধরে আছি এবং আমরা একসাথে টেস্ট, ওডিআই, টি20 সবই খেলেছি এবং ক্লাব ক্রিকেটটা অবভিয়াসলি এটা একটা ডিফারেন্ট গেম এবং এখানে মানে সব ডোমেস্টিকের প্লেয়াররা একসাথে থাকে, এখানে সবার সাথে মানিয়ে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। বাট লিটন দাসকে তো নতুন করে চিনানোর কোনো কিছু নেই, সো আশা করি ভালো হবে একসাথে।